A prayer and iftar gathering was organized in honor of the residents of Banjkhali municipality, hosted by former Mayor Alhaj Kamrul Islam Hosseini. The event was attended by Alhaj Kamrul Islam Hosseini as the chief guest. The keynote speaker was Ibrahim bin Khalil, former General Secretary of Banjkhali Upazila, Bangladesh Nationalist Party, and former Union Parishad Chairman. Special guests included former Chairman of Shilkup Union Parishad Akhtar Hussain, former Organizing Secretary of Banjkhali Municipality, Bangladesh Nationalist Party, Shahadat Hussain Asgar, businessman Firdaus Chaudhuri Mitu, along with representatives from Banjkhali Municipality and other distinguished individuals. Among others present were President of Banjkhali Municipality Jubodal, Muhammad Mustaq Ahmed, former President Muhammad Shahidul Haq Chaudhry, former General Secretary Abu Saleh Moni, Joint Secretary Maulana Shahidullah, and leaders from various levels. The program was conducted by N.M. Nasir. In his speech, the chief guest stated that the love and trust of the people of Banjkhali remain his greatest strength. He emphasized that during his tenure as mayor, he prioritized public welfare, development, and service. He further added that public trust is a leader's true asset and expressed his commitment to stand by the people in the future, calling for unity, peace, and development. আমার পরে তিনটি মেয়র গিয়েছে, তিনটি মেয়র ছিল আওয়ামী লীগের। আমি চ্যালেঞ্জ করেছিলাম, তন্ন করে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও যদি আমার বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে, তাহলে আমার বাবার লাশ সামনে নিয়ে ওয়াদা করছি আমি আর রাজনীতি করব না, আপনাদের সামনে আর কখনো যাব না। কিন্তু সেই চ্যালেঞ্জ সেদিন সে আওয়ামী ফ্যাসিস্ট পেটুয়া বাহিনী গ্রহণ করতে পারেনি। কারণ আমি মনে করতাম যে জলদির মানুষ আমাকে সম্মানিত করেছে, যে এলাকার মানুষ আমাকে মেয়রের চেয়ার দিয়ে সম্মানিত করেছে, যে এলাকার মানুষ আমাকে আজকে এই পর্যায়ে এনেছে, সেই এলাকার মানুষের যে আমানত, সেই এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে যে জায়গায় বসিয়েছে, আমি তার খেয়ানত করতে পারি না। কারণ আমি যদি তা করি, আমার এই এলাকার মানুষের কাছে যেমন জবাবদিহিতা আছে, তেমনি আমাদের স্রষ্টা মহান আল্লাহ পাক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার কাছে জবাবদিহিতা আছে। আমি একজন আলেম পরিবারের সন্তান হিসেবে আপনাদের এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম মওলানা আবুল হাসান সাহেবের নাতি হিসেবে, বসরতনগর মাদ্রাসার মুহতামিম মওলানা মফজল সাহেবের নাতি হিসেবে আমি সবসময় মনে করতাম, আমি যদি কোনো অন্যায় করি, আমি যদি কোনো অপরাধ করি, আমি যদি দুর্নীতি করি, তাহলে আমার সবচেয়ে বড় হবে, আগে প্রশ্ন আসবে আমি মওলানা আবুল হাসান সাহেবের নাতি, আমি পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক সাহেবের খলিফা, মওলানা বসরতনগর মাদ্রাসার মুহতামিম মওলানা মফজল সাহেবের নাতি। আমি তাদের সেই সুনাম, তাদের যে মর্যাদাকে আমি ব্যাহত করতে পারি না, সেটা আমি মনে প্রাণে ধারণ করতাম বলে কখনো আমি অন্যায়ের পথে পা দিইনি, দুর্নীতির পথে পা দিইনি, সেইভাবেই নিজেকে গড়ে তুলেছি। আজকে ইফতার মাহফিলে যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আগামী দিনে আপনারা আমার জন্য দোয়া করবেন, মৃত্যুর আগ পর্যন্ত যাতে আপনাদেরকে যেভাবে সেবা দিয়েছি, যেভাবে আপনাদের পাশে ছিলাম, আপনারা যেভাবে আমাকে স্নেহ করেছেন, আপনারা যেভাবে আমাকে মেয়র হিসেবে নয়, আমি কখনো নিজেকে মেয়র হিসেবে বড় মনে করতাম না, আমি সবসময় মনে করতাম আপনাদেরই আমি কুমড়ো, আপনাদের কুমড়ো হয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। এটাই আমি আমৃত্য, আমার স্বপ্ন, এবং এটা আমার হৃদয়ের অনুভূতি। এই অনুভূতিকে লালন করে আমি আপনাদের কুমড়ো হয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। কারণ মেয়রের চেয়ার সেটা আপনারই দয়া, আপনাদেরই দান, আপনারা দিয়েছেন বলে আমি পেয়েছি, আপনারা সম্মানিত করেছেন বলে আমি সম্মানিত হয়েছি। সুতরাং আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায়, এবং এখানে আমাদের জামাত ইসলামীর প্রার্থী জহির সাহেব এমপি নির্বাচিত হয়েছে। আমি মনে করি যদি এলাকার উন্নয়ন করতে চায়, তাহলে সরকারকে বাদ দিয়ে কখনো সম্ভব নয়। সুতরাং আমরা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে সমস্ত কিছুকে ভুলে গিয়ে আমরা একসাথে কাজ করে এই বাঁশখালীর মানুষের যে আকাঙ্ক্ষা, বাঁশখালীর মানুষের যে স্বপ্ন, বাঁশখালীর মানুষের যে দীর্ঘদিনের লালিত স্বপ্ন, এই বাঁশখালী সড়ককে 4 লাইনে উন্নীত করা, যেটি আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী 74 চট্টগ্রামের সিংহপুরুষ
কৃতি সন্তান জননেতা সালাউদ্দিন সাহেব ইতিমধ্যে কাজ শুরু করেছেন। সেই কাজকে বাস্তবায়ন করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একযোগে কাজ করব, এটাই আজকে আমাদের অঙ্গীকার। প্রিয় সমাবেশ, আপনাদেরকে আমি এটুকুই আবার বলতে চাই যে আগামী দিনে প্রতিটি কর্মকাণ্ডে আমরা আপনাদের মতামত নিয়ে, আমরা আপনাদের ধারে ধারে গিয়ে আমরা আপনাদের কার্যক্রম শুরু করব। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের তারেক রহমান সাহেব ইতিমধ্যে উনি নির্বাচিত হওয়ার, প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করার 12 দিনের মাথায় উনি আমাদের ফ্যামিলি কার্ড অঙ্গীকার করেছিলেন, ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। কৃষকদের 10 লক্ষ টাকা ঋণ মওকুফ করেছেন। আমাদের ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা দেওয়ার কথা বলেছেন, তিনি ইতিমধ্যে প্রতিটি ইউনিয়ন থেকে একটি মসজিদকে বাছাই করে ইতিমধ্যে দিয়েছেন। বাকি সবগুলো থেকে পর্যায়ক্রমে দেওয়া হবে। অনেকেই ট্রল করেছিলেন যে ফ্যামিলি কার্ড এটা আবার কি, এটা নিয়ে হাস্যরস করেছিলেন, কৃষক কার্ড নিয়ে করেছিলেন। কিন্তু এখনো আপনি যদি আপনার আঙ্গুলে দেখেন, এখনো আপনি যে ভোট দিয়েছেন সেই কালি মুছে যায়নি। কিন্তু তারেক রহমান যে অঙ্গীকার করেছেন, ভোটের কালি মুছার আগে তিনি সে অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছেন। এটাই হচ্ছে বিএনপি, এটাই হচ্ছে তারেক রহমান, এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। প্রিয় সমাবেশ, সেই কারণে যেহেতু আমি আজকে মেয়র হিসেবে আয়োজন, এরপরও যেহেতু আপনারা আমাকে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত করেছিলেন, এই এলাকার সর্বস্তরের দলমত নির্বিশেষে, সেই জন্য আমি আপনাদেরকে এই অঙ্গীকারটুকু করতে চাই। দল ক্ষমতায় হলো আমাদের প্রতিটি কর্মকাণ্ডে, আমাদের প্রতিটি কর্মসূচিতে আমাদের কাছে দল বড় কথা নয়। আমাদের কাছে হচ্ছে কে তৃণমূল পর্যায়ে, কারায় গরিব দুঃখী মেহনতি মানুষ, কাদেরকে প্রায়োরিটি দিয়ে এই কার্ডগুলো দিতে হবে, তাদেরকে আমরা বাছাই করে দেব। আমি আপনাদেরকে একটি কথা আশ্বস্ত করে শেষ করতে চাই। গত কিছুদিন আগে আমাদের এখানে বিজিএফ কার্ড বিতরণ হয়েছে। সেই বিজিএফ কার্ডে কিছু অনিয়ম হয়েছে। এটা হয়েছে আসলে দীর্ঘদিন আমরা এটার সাথে ছিলাম না। আমাদের বৃহত্তর দলের মধ্যে, আমাদের মধ্যে বৃহত্তর দল হওয়ার কারণে কিছু ত্রুটি বিচ্ছুতি হয়েছে। ইনশাআল্লাহ আমি আগামী দিনে আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী বেলা যায় যে বিজিএফ কার্ড দেওয়া হয়েছে, এখানে কোনো ব্যক্তি, কোনো দল নয়। আমরা প্রতিটি এলাকায় এলাকায় গিয়ে, বাড়ি মহল্লায় গিয়ে, কে গরিব কে অসহায়, সে বিএনপি কিনা, সে জামাত কিনা, সে জাতীয় পার্টি কিনা, সে ইসলামী আন্দোলন কিনা, সে নিজাম ইসলাম কিনা, সেটা বড় কথা নয়। সে পাওয়ার উপযুক্ত কিনা সেটাই বড় কথা। তাকে আমরা চিহ্নিত করে আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের হাতে এই সরকারের কর্মসূচিগুলো আমরা আপনাদের হাতে পৌঁছে দেব। এটাই আজকে আপনাদের সামনে আমি অঙ্গীকার করছি। The event concluded with a special prayer seeking peace, prosperity, and well-being for the country, the nation, and the Muslim Ummah.